নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুকুরের জ্যান্ত খলসে মাছের ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি 250 গ্রাম খলসে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। লবণ হলুদটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর কে কে এই মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেলটাকে গরম করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের গায়ে ভালো করে। এখন এখানে দিয়ে দেব মাছ। আমি সব মাছ একসাথে দেবো না, অর্ধেকটা দিয়ে দেব। আর মাছগুলো এক পিঠ ভাজা হলে উল্টে দেব, দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। খুব কড়া করব না, আবার একেবারে খুব নরম না। আর আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু খেতে হয় অসাধারণ। মাছটা উল্টে পাল্টে একটু মানে কি বলবো, একটু লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে। বাকি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, বাকি মাছগুলোকেও আমি উঠিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দেবেন। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো আলু। আমি এখানে আলুটাকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যদি ফোড়নে দিতাম তাহলে পেঁয়াজটা আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যেত, সেই ক্ষেত্রে তরকারিটা খেতে ভালো লাগতো না। পেঁয়াজটাকে আলুর সাথে মিনিটখানেক কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সাথে সময় নিয়ে, এতে করে মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর আলুটাও কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি একটা বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর একটা টমেটো। টমেটো আর বেগুনটাকে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি মিনিট 2 সময় নিয়ে টমেটো আর বেগুনটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে আমি তরকারিটাকে ফুটতে দেব। তরকারিটা ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেবো এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে করে ঝালও আসবে আর দারুণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিশিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুটা কেমন সেদ্ধ হলো। দেখুন আমার আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতের মধ্যে একটু ধনেপাতা দিলে যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার খলসে মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।